তো আমরা যে রিসোর্টে আসছি সেই রিসোর্টটা একটু আপনাদেরকে দেখাবো, আসেন আমার সাথে। কোনো রকম যদি মালয়েশিয়া যাওয়া যায় তাহলে আর আসবো না। মনে হচ্ছে গরুর বাজার আসছি। গরুর বাজার একটা ফিল হচ্ছে ম্যান। এখানে গরু নাই। 50 টাকার আইসক্রিম 150। তারপরে সবচেয়ে অবাক করা বিষয় যে বিরিয়ানিটা মানে 30 টাকা মূল্যের খাবার কিভাবে 250 টাকা হয়। এই ব্লগে ড্রোন শট দেখা যাবে। ফাহিম ভাই আছে মানে ড্রোন শট দেখা যাবে। আসসালামু আলাইকুম। অবশেষে চলে আসলাম শিপের যে ঘাট, সেই ঘাটে। তো এখন সময় বাজে হচ্ছে 7টা বাজতে, মনে হয় অল্প টাইম বাকি আছে। এই গাড়িতে করে আমরা হোটেল থেকে এখানে আসলাম। হোটেল থেকে ঘাটের দিকে আসলাম। আমরা টোটাল আছি হচ্ছে 12 জন। ক্রমান্বয়ে আমরা এক একজনের সাথে পরিচয় হব। নুনিয়াছড়া 3 রাস্তার মোড়, 2 নম্বর ওয়ার্ড পৌরসভা, কক্সবাজার। কলকাতার দাদা বাবুদের মতো গরু এখানে ছেড়ে দিছে রাস্তায়। গরুর বাজার আসছে, এরকম একটা ফিল হচ্ছে। মনে হচ্ছে গরুর বাজার আসছি। গরুর বাজার একটা ফিল হচ্ছে ম্যান। এখানে গরু নাই, লাতে গরুর বাজার ছিলে লাগে দুই চলে ফেরত না। ঘাট কি সামনে? কোন দিকে যাচ্ছে? ঘুমাইছি মাত্র 2 ঘন্টা। তো অবশেষে আমরা ডিনার ক্রুজে যাচ্ছি, তাই না? আমরা বলতে চাই গুড বাই বাংলাদেশ, ওয়েলকাম টু সেন্ট মার্টিন। এত ট্রাভেল পাস, এত ঝুঁকি ঝামেলা নিয়ে ভাই কি বলবো। 3,500 টাকার টিকিট। 3,500 টাকার টিকিট আমরা ব্ল্যাকে নিয়েছি, বুঝছেন? টাকা দিলে বাঘের চোখ পাওয়া যায়। কোন এক মহড়া বলছে 4,500 টাকা দিয়েছি। টাকা নিলো জিয়া, এমনিতেই টিকিট পাচ্ছি না, কিন্তু টাকা 1,000 টাকা বেশি দিতে পাওয়া গেছে। নিশ্চয় টিকিট কথাই আছে, টাকা দিলে বাঘের চোখও পাওয়া যায়। 3,500 টাকার টিকিট কত দিয়েছি? 3,500 টাকা। 4,500 টাকা। 4,500 টাকা দিয়ে আমাদের টিকিট আসছে শুধুমাত্র 54,000 টাকা 12 জনের। 12 জনের টিকিটে 12,000 টাকা বেশি। এখন শিপটা একটু ঘুরে ঘুরে দেখাবো, আর আপনাদেরকে ড্রোন শট দেখাবে আমাদের ফাহিম ভাই, ঠিক আছে? অবশ্যই এই ব্লগে ড্রোন শট দেখা যাবে। ফাহিম ভাই আছে মানে ড্রোন শট দেখা যাবে। একটু হেঁটে দেখাই। নো স্মোকিং। এই ভাই, এই প্রকাশ্যে গুলি নিয়ে হাঁটতেছেন কেন? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে না? কি পরিমাণ কুয়াশা দেখেন। সকাল বাজে 7টা, কিছুই দেখা যায় না। সাতটায় 2টা জাহাজ আছে। একটা জাহাজ আমাদেরটা, আর একটা এই পাশে আছে। এটা হচ্ছে এমবি বারাউলিয়া। এটা অলরেডি চলে যাচ্ছে, আর আমাদেরটাও চলে যাবে। ওইটা হচ্ছে বারাউলিয়া, আর আমাদেরটা হচ্ছে কর্ণফুলী। এই অভিজ্ঞতা আসলে অন্যরকম একটা অভিজ্ঞতা। দেখা যাক, সেন্ট মার্টিন প্রথমবারের মতো যাচ্ছি, এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা তো সকালে নাস্তাই করি নাই, বলেছি না? সকালে ব্রেকফাস্ট করা হয় নাই। কালকে চিটং থেকে বাইক রাইড করে আসি, শরীর একদম ক্লান্ত। সকাল সকাল কোনো রকম গোসল করছি, এখন একেবারে সেন্ট মার্টিন গিয়ে ফ্রেশ হব। এখন এখানে মনে হয় ইয়ে আছে, আপনার চাটা খাওয়া যাবে, রেস্টুরেন্ট আছে ভিতরে। রেস্টুরেন্ট আছে, আমরা রিভিউ করব। এই জাহাজের ধারণ ক্ষমতা কয়জন কে জানে? 400 500 জন না, আরো বেশি, 1000 হবে। আমি প্রায় 16 থেকে 17 বার সেন্ট মার্টিন গেছি, কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে আমি এই শিপে করে কক্সবাজার থেকে যাবো। আমাদের কথা হলো, বন্ধ যখন সেন্ট মার্টিন ছিল, এর ভিতরে যাওয়া হয়েছে শুধু হোটেল মালিকদের সাথে। অনেক সিস্টেম করে ওরা নিয়ে গেছিলো। যাই হোক, একদম কিছুই দেখা যাচ্ছে না এখনো কুয়াশা। এই কেন দেখা যাচ্ছে না বললে, দেখেন খুব কাছেই কিছু দেখা যাচ্ছে না। কক্সবাজার থেকে ফার্স্ট টাইম যাচ্ছি। এর আগে টেকনাফটাই গেছেন? এর আগে অনেক গেছি, স্পিড করে গেছি, ট্রলারে গেছি। কোনো রকম যদি মালয়েশিয়া যাওয়া যায় তাহলে আর আসবো না। একবার তো গেছি, আরেকবার কি? ভাই, আপনারও মাল্টিপল ভিসা আছে, আমারও আছে, কেন আসবেন না? হ্যাঁ, আমার তো মাল্টিপল ভিসা আছে মালয়েশিয়ার। একবার যদি এটাতে করে মালয়েশিয়া যেতে পারে তাহলে আর আসবো না। আরে আজকে যেভাবে মানে যে শখটা পূরণ হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি দেখার, মানে ওরা জানে না একটু পরে কি দেখবে। এইভাবে দাঁড়ায় আছে, মানে এমনিতে এইভাবে, এটা হয়তো এভাবে বাঁকা হয়ে যেতে পারে। অনেক যাত্রী দেখছি বাইরে দাঁড়াইছে, ওরা কারা?
না এরকম ওরাও সবাই আমেরিকা যাওয়ার জন্য দাঁড়িয়ে না, কেন সিটে কেউ বসে নাই ভাই, সিটে কেউ বসে না নাই। না বাইরে ওই যে অনেকগুলো মরিচ ছিল ওরা কারা এটা কি সার দিছে? আমাদেরটাও সার দিছে তো, আমাদেরটাও সার দিছে তো। হ্যালো এভরিওয়ান, অনেকক্ষণ পরে আবার আপনাদের মাঝে আসলাম। সো এখন ফাহিম ভাই, গড়িতে কয়টা বাজে বাংলাদেশের? গড়ি তো চার্জ নাই, বাট ফোনে চার্জ। ফোনে দেখেন তো, ছয়টা। 6:02 একটু দেখেন, ক্যামেরাতে দেখেন তো, 6টা। দর্শকরা বিশ্বাস নাও করতে পারে। হ্যাঁ 6:02 না 3, হ্যাঁ 6:03 হয়ে গেছে। যাই হোক, আমরা শিপে উঠছিলাম সকাল 7টায়। হ্যাঁ সকাল 7টায়। 6টা বাজে আমরা এই দেখা যাচ্ছে হচ্ছে সেন্ট মার্টিন। এই সন্ধ্যা এই যে সন্ধ্যা এই 6টায় ওই যে ওই সেন্ট মার্টিনের শিপ বা সেন্ট মার্টিনের টাওয়ার বিল্ডিং এগুলো দেখা যাচ্ছে। এই ফাহিম ভাই, সম্পূর্ণ ইয়ার অভিজ্ঞতা একটু বলেন। সেন্ট মার্টিনে কি প্রথমবার আসছেন? আমি জীবনের প্রথম। আমিও জীবনের প্রথম আসছি। না, আমি জীবনের প্রথম আসলে প্রথমবার সেন্ট মার্টিন আসছি, তবে অভিজ্ঞতা খুবই বাজে যাত্রাপথে, বাট যাওয়ার পর বলতে পারবো আসলে কেমন হয়। কয়টা দেশ ঘুরছেন এই পর্যন্ত? 21টা। 21টা। আপনি কয়টা? আমি 17টা। 17টা। তো যাই হোক, রিয়ান ভাই আজকে অনেক বেশি ঝগড়া করছে, আমি একটা। আসলে প্রতিবাদ করছে বলতে গেলে। খাবারের দাম ডাবল, প্রথম হচ্ছে একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সর্বোচ্চ ওটা 10-20 টাকা হইতে পারে, বাড়তি নেই যে 50% আবার কোনো প্রশ্ন হবে না। আর ছোট একটা মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই নিচ্ছে, যে ফ্রেঞ্চ ফ্রাই বলো না এগুলো, হ্যাঁ ওগুলো আলু আর কি, অল্প 100 টাকা বলে। আচ্ছা যাই হোক, আর একটা বিষয় বলতে চাইছিলাম, সেটা আমরা 3,500 টাকার টিকিট 4,500 টাকা দিয়ে নিয়েছি, টাকা দিয়ে ম্যানেজ করছি অবৈধভাবে, আরেকজন থেকে নিচ্ছি। তার মানে টিকিটগুলো আগে কেউ নিয়ে স্টক করে রাখছে, ঠিক আছে? এটা হচ্ছে গেল একটা বিষয়। আমাদের আশেপাশে অনেকজনের সাথে কথা বলছি যে তারা পার পার্সন 5,500 টাকা করে টিকিট নিছে, পার পার্সন। মানে সিন্ডিকেট দেখেন কি পর্যায়ে চলে গেছে। আমাদেরকে যেখানে নুনিয়াছড়া ঘাট, না ওইটা কি নুনিয়াছড়া ঘাট, ওইখানে আমাদেরকে তুলে শিপ আটকে গেছে। শিপ আটকাই 4-5 ঘন্টা ওখানে বসেছিল। 7টা বাজে আমাদেরকে তুলে 12টা বাজে ওখান থেকে ছাড়ছে। 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। তো শিপের মধ্যে যে খাবার দাবারগুলো আছে সবগুলো ওভার প্রাইস মানে এগুলো ডাবল প্রাইস। আলু একটা ফ্রেঞ্চ ফ্রাই বলে বিক্রি করতেছে একটা কাপের মধ্যে, ওটা 100 টাকা। আর 50 টাকার আইসক্রিম 100 টাকা। তারপরে যেটা 50 টাকার আইসক্রিম 150। তারপরে সবচেয়ে অবাক করা বিষয় যে বিরিয়ানিটা মানে আসলে আচ্ছা, খাবারের জিনিস আলহামদুলিল্লাহ আল্লাহ আমার জন্য বানাইছে। 30 টাকা মূল্যের খাবার কিভাবে 250 টাকা হয়? কাবু বিরিয়ানি বলে, নিউ মার্কেট মোড়ে। কত হচ্ছে প্রকৃতির কারণে জাহাজ এক জায়গায় আটকে ছিল। এটা নিয়ে আমার বিন্দুমাত্র অভিযোগ নয়। আমার অভিযোগ হচ্ছে শিপে আমরা অনেক মজ মাস্তি করতেছি, এর ফাঁকে যদি আমরা চিপসের দামটা বা এই পানি তো এখানে ফ্রি দিছে আমাদেরকে, আমরা সমস্ত খাবারের দামটা যদি রিজনেবল রাখতো। দেন বান্দরবন ঘুরি তো, বান্দরবনের গহীন পাহাড়েও যদি একটা স্পিডের বোতল বা কোনো একটা ড্রিঙ্কসের বোতল। এখন 6টা বাজছে, আমরা কাছাকাছি আসছি মনে হয়। মানুষজন দেখেন, খুব বাজে অভিজ্ঞতা আসলে। মালয়েশিয়াতে এরকম গেছি, এরকম দ্বীপ ছিল, হ্যাঁ গেছি, কিন্তু এরকম আসলে ভোগান্তি হয় নাই। তো যারা টুরিস্ট পুলিশ আছেন কক্সবাজারে, আপনাদেরকে বলবো চোখ কান খোলা রাখেন, একটু এগুলা দেখেন। খাবারের প্রাইস অতিরিক্ত বেশি। আর ক্যান্টিনের সাথে কথা বলতে গেলাম, ওরা বলতেছে আমরা 20 লক্ষ টাকা দিয়ে এটা লিজ নিছি, ইজারা নিছি, আমাদেরকে টাকাগুলো তুলতে হবে। এগুলো সব আমাদের থেকে তুলতেছে। সো খুবই বাজে একটা অভিজ্ঞতা। আর বলবো ফ্যামিলি নিয়ে বা সেন্ট মার্টিন ভ্রমণ এগুলো আসলে না করার জন্য, বেশি ভোগান্তি হবে। এখানে স্ক্যাম, পুরাটা স্ক্যাম, এখানে বেশি মানে বাজে অবস্থা। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা পৌঁছে গেলাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? জীবনের প্রথম সেন্ট মার্টিন আসছি, জীবনে প্রথম লন্ডন। একটা তো ঢুকেন। আমি এই রুমটা একটু দেখাই। এটা হচ্ছে তৌহিদ ভাই, আপনার পরিচয়টা একটু দেন। জি, আমি সেন্ট মার্টিন লোকাল, আমি তৌহিদ ভাই। আপনার রিসোর্টের নাম কি? আমার রিসোর্টের নাম বেঙ্গল অফ সি রিসোর্ট, সেন্ট মার্টিন। আচ্ছা, এখন তো মোটামুটি 2 মাস খোলা আছে মনে হয়। জি 2 মাসের মধ্যে আমাদের আজকে 28 দিন কত হলো, আরও মেবি 1 মাস 2 দিন বাকি আছে। আচ্ছা ঠিক আছে। আপনার এই পাশেগুলো কি আপনার রুম? হ্যাঁ অবশ্যই, এগুলো আমরা ইকোনমি স্টাইলে করেছি, এগুলো প্রিমিয়াম স্টাইলে করেছি। আচ্ছা ঠিক আছে। এই রুমের নাম মনে হয় শৈবাল দিচ্ছেন নাকি? জি। রুমটা একটু দেখাই। তৌহিদ ভাই আমাদেরকে রিসিভ করার জন্য জেটি ঘাটের ওখানে গেছিল।
তো এই হচ্ছে রুমের খরচ বা তাদের সাথে যোগাযোগ করার জন্য সব কিছু দিয়ে দেবো, সমস্যা নেই। আর ওয়াশরুম দেখি, ও ভাব বিশাল বড় ওয়াশরুম, সেই। আমি আর ফাহিম ভাই এটাতে থাকবো। আর সুক্তার ভাইয়ের নাম কি দে? নাসিরউদ্দিন ভাইয়ের নাম। নাসির ভাই, থ্যাংক ইউ। আর রিসিভ করে লাগিয়ে বোধ তো কাহারে আছিল, হয়তো কাহারে আছিলেন। প্রায় 2 ঘন্টা যাবত, 2 থেকে বাপরে, 2 ঘন্টা যাবত আমাদের জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করতেছিল। আসবে সেন্ট মার্টিনে। এরকম হইলে আমি তো দিতাম, গুগল ম্যাপের লোকেশন দিয়ে দিতাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ ফ্যানটা দিই, গরম লাগে। ফ্যান দেন। তাহলে খাবার দাবার সবগুলো এখানে ব্যবস্থা আছে আপনাদের এখানে? আমাদের এখানে সবকিছুর ব্যবস্থা আছে। আপনারা জাস্ট এখন আমাদের জন্য, হ্যাঁ আমার জন্য কি কি দুপুরের খাবার আমরা এখন রাতে খাবো? দুপুরের খাবার জাস্ট এই টাইম মিস্টেক হওয়ার কারণে এখন দুপুরের খাবার রাতকে খাওয়া লাগতেছে। তাহলে ভাই একটু এটা বলেন হচ্ছে তাড়াতাড়ি। দুঃখের বিষয়। এটা তাড়াতাড়ি। একদম জাহাজ কর্তৃপক্ষ একটা নিন্দা একটা সিদ্ধান্ত পেশ করছে। আর ভাই ওখানে খাবারের প্রাইসও অনেক এটা বেশি, হচ্ছে মানে এরা সিন্ডিকেট, এরা 2000 এটা প্রত্যেক গেস্টের কমপ্লেইন আছে। আমরা এটা নিয়ে সুস্থভাবে সেন্ট মার্টিনবাসী বিজনেস করা একটু টাফ হয়ে গেছে। তো যারা হচ্ছে কক্সবাজারের প্রশাসনে আছেন তারা একটু দেখবেন যে মানে খাবারের দাম মানে শিপের মধ্যে ডাবল নেই। একই হতে মানুষ দুর্ভোগের উপরে আছে, তার উপরে আবার খানার দাম ডাবল, এটা বিরক্তিকর বিষয়। আমরা ডিসি মহোদয়কে, কক্সবাজার যে ডিসি মহোদয় আছে ওনাকে সঠিক তদন্ত করে রেটটা ফিক্স করে দেওয়ার জন্য, হ্যাঁ ফিক্স করে দেওয়ার জন্য একটা সেন্ট মার্টিন দ্বীপবাসীর থেকে একটা আমি অনুরোধ জানাচ্ছি। এটা আমি একজন পর্যটক ব্যবসায়ী, তাহলে ভাই আমি সেন্ট মার্টিন দ্বীপবাসীর পক্ষ থেকে যেমন পর্যটক আমাদের এখানে আমার দ্বীপের মেহমান, এরা যেন হেনস্থা শিকার না হয়, এটা আমি ভাই 50 টাকার আইসক্রিম 100 টাকা 150 টাকা, মানুষ এটা মানে নিতে কষ্ট হয়, এটা ডাকাতি। এটা আমি ডিসি মহোদয়ের কাছে সর্বোচ্চ অনুরোধ জানাচ্ছি। আচ্ছা ভাই, তাহলে খাবার দাবার একটু গরম করে ফেলেন। হ্যাঁ এখনই ওকে, ঠিক আছে। সো আপনাদের সাথে কথা হচ্ছে খাওয়া দাওয়া করার পরে। 3 2 1 গো। আমাদের খাওয়া দাওয়া শুরু। ভাই এটা কি কি আছে কেন মুখ হয়ে যান তো? আর আরে এটা আছে তো আমাদের ফ্লাইং ফিশ বাজা। ইবে কি ফিশ? ফ্লাইং ফিশ অপর নাম সুন্দরী মাছ। সুন্দরী মাছ, আচ্ছা এটা হচ্ছে সুমা মাইটার ভর্তা। আচ্ছা, সুম্মা মাইটার ভর্তা। হ্যাঁ, এটা হচ্ছে মরিচ ইবে কিন্তু অসাধারণ। আর ইবে মরিচ ভর্তা, মরিচ ভর্তা একদম ঘরের মতোই। হ্যাঁ, বেগুন ভর্তা, বেগুন ভর্তা আলু অসাধারণ। ভর্তা, হ্যাঁ আলু ভর্তা। কারি মাছ, এ কি মাছ? কারি মাছ, কারি মাছ। রান্না করা মাছ। আচ্ছা, মাছ নইলে আইলা। সো ফাইন ভাই চলতেছে অসাধারণ ভাই, সারাদিনের কষ্ট, সারাদিনের সব ক্লান্তি এখন মুছে যাচ্ছে, তাই না? দিন থাকেন আর হ্যাঁ যে দোয়াটা ভাই এটা কামাই নিতেছে, ইজিলি যাচ্ছে গা। আচ্ছা, আল্লাহ তার ব্যবসা। তা আমরা এখানে 5 জন বসছি। আর অন্য সিটটা একটু দেখাই আসি, 1 মিনিট আপনারা খাওয়া দাওয়া করেন। এটা হচ্ছে বসার একটা সিট। আমি প্রথমবার আসছি তো সেন্ট মার্টিন, আমি একটু এক্সাইটেড সবার চেয়ে। আর আমার সাথে আরও এক অবাক আসছে, যিনি হচ্ছে সেন্ট মার্টিনে প্রথমবারের মতো আসছে। আমাদেরকে খাবার দিচ্ছে ঠিক এরকম একটা ঘরের মধ্যে। আর এদিকে হচ্ছে খাওয়া দাওয়া চলতেছে। এই রিফন ভাই খাচ্ছেন? আমি সুন্দরী মাছ দিয়ে কয়টা বাজে দেখেন তো কেউ একজন? তহিদ ভাই কয়টা বাজে দেখেন তো? 7:33। ওরে বাবা, দুপুরের খাবার খাচ্ছি আমরা এখন। এমন ভাবে খাবো। আর এক আমার মাছ বাজা আর মাছ বেশার হইয়ে শূন্য বেশি সার হইছে আর মাছ ফিশ কারে হদ দিবে না? আর মাছ বেশি সার। আচ্ছা আচ্ছা, রান্নাই বে, এবার তুমি খেয়ে নাও। দেখো হ্যাঁ, আমি- মাছটা- এই মাছের সাইজটা দেখো। এটা কার জন্য সম্ভব জানো? এই বাইটার জন্য। যাই হোক, আমি এখন খাইনি। এখন বাজে হচ্ছে রাত 8টা, দুপুরের খাওয়া দাওয়া করতেছি। না আর খাওয়ার সময় অবশ্যই বেশি বেশি শশা খাবেন। The next day. আজকে আমাদের দ্বিতীয় দিন সেন্ট মার্টিন। এটা হচ্ছে আমাদের রুম। এটাতে আমি আর ফাহিম ভাই ছিলাম। এই যে ফাহিম ভাই শুয়ে আছে, ওই যে ফাহিম ভাই শুয়ে আছে। সো আমরা সকালে নাস্তা করতে গেছিলাম। এখান থেকে বের হলেই সাথে নাস্তা, আর এখানে খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে। ভাইয়ের নাম কি? মঞ্জুর আলম। এই যে রুবেল ভাই আছে, এটা নাম হচ্ছে প্রবাল। এখানে সেন্ট মার্টিনের চেক ইন টাইম কি? সকাল 11টা। হ্যাঁ, চেক আউট টাইম হচ্ছে 1টা, দুপুর 1টা। আচ্ছা ঠিক আছে, প্রয়োজন এখানে নাম্বার দিয়ে দিছে, আপনাদের কারো লাগলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এখানে খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা আছে। আপনাদের কি মাছ খেতে ইচ্ছে হচ্ছে বা কি আসে বিষয়, এখানে রান্নাবান্নার ব্যবস্থা। তহিদ ভাই একটু এদিকে আসেন। রান্নাবান্নার ব্যবস্থা আপনাদের এখানে আছে? রান্নাবান্নার ব্যবস্থা বলতে অনেকেরা রেস্টুরেন্টের খাবার নিয়ে তাদের ম্যাচিক হয় না, সেক্ষেত্রে আমরা গেস্টের সেবা দেওয়ার জন্য আমরা ব্যক্তিগতভাবে দু একজন বাবুর্চি রাখছি, যারা ইমিডিয়েটলি রান্না করে করে দিতে পারবে। হ্যাঁ, করে দিতে পারবে। আচ্ছা, তো আর এমনিতে হচ্ছে এই আপনাদের এই রিসোর্টের সাথে বিদ্যুৎ বা পানির সুবিধা কি কি আছে একটু বলে দেন তো। অবশ্যই আমরা এই বিদ্যুৎ সেবা 24 ঘন্টায় দিয়ে থাকছি। কখনো গেস্টকে বিদ্যুতের জন্য আমরা
এই হতাশ করছি না। আচ্ছা। আর আমাদের রুম সার্ভিস হিসাবে সাবান, শ্যাম্পু, টিস্যু, পানি ইত্যাদি রয়েছে। আর যদি কেউ আমাদের এই কমপ্লিমেন্টারি চাই বা এই ব্রেকফাস্ট চাই, আমরা সেক্ষেত্রেও তাদেরকে এটা দিতে বাধ্য থাকি। এখন আপনার রিসোর্টটা বুকিং কয়দিনের আছে, বা অনেকে বলতেছে যে একদম খালি নাই, পুরো জানুয়ারি মাস খালি নাই, পুরো জানুয়ারি মাস? অবশ্যই একটু বলে দেন। হাতে গোনা কয়েকটা দিনে আমাদের অ্যাভেলেবেল আছে, তবে এই গত 2 মাসের মধ্যে আমাদের নাই বললেই চলে। আগামী জানুয়ারি মাসে 2-4টা করে রুম খালি আছে হাতে গোনা কয়েকটা দিনে। যেমন আপনার এই 24-25 ঘন্টা জার্নি করে আসবেন ঢাকা থেকে সেন্ট মার্টিন পর্যন্ত, সেক্ষেত্রে কেউ ফ্যামিলি নিয়ে আসতেছেন, কেউ বাচ্চা কাচ্চা নিয়ে আসতেছেন, এই আর রুম খোঁজাখুঁজির প্যারাটা থাকলো না, আর নিজের একটা সেফটি সিকিউরিটি একটা জায়গা বুঝেও নিলেন। আর এখানে রুমের দাম সম্পর্কে একটু ধারণা দেন তো। আমরা গতকালকে এটাতে বসে ভাত খাইছিলাম, রুমের দাম সম্পর্কে ধারণা দেন, কয়জন নিয়ে আসলে কীরকম প্রাইস পড়বে? অবশ্যই আমাদের রুম রেন্ট আমাদের 2টা ক্যাটাগরি, একটা প্রিমিয়াম একটা ইকোনমি। আমরা প্রিমিয়াম আপাতত 5,000 টাকা সেল করতেছি। তো প্রিমিয়ামটা কি এটা? হ্যাঁ, অবশ্যই এটা প্রিমিয়াম। আর আমাদের এটা হচ্ছে প্লাটিনাম। এটা হচ্ছে ইকোনমি। হ্যাঁ, 4,000 টাকা রুম রেন্ট। যারা মোজাহের ভাইয়ের ভিডিও বা মোজাহের ভাইয়ের কথায় আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট করে দেবো। 2,500 টাকা রুম, এই 5,000 টাকা রুম দেবো 2,500 টাকা, 4,000 টাকা রুম দেবো 2,000 টাকায়। এটা শুধু মোজাহের ভাইয়ের জন্য ডিসকাউন্ট ভাই। এটা শুধু মোজাহের ভাইয়ের জন্য। আমরা এখন যাব হলো আমাদের এখন যাওয়া বাকি গোসল, বা আমরা চাইলে পুরা দ্বীপটাও ভিজিট করতে পারি গাড়ি ঝুঁকে, চাইলে চারা দিব যেতে পারি। তো আমরা সবাই বুঝে সবাই মিলে সবাই কথাবার্তা বলে যদি মন চায় আমরা বিচে গোসলের জন্য নেমে যাব। যে বিচটা হয়েছে আপনাদের গোসলের জায়গা, এবং এক জায়গায় বসে সূর্য ডোবা দেখবেন। এটা হয়েছে নারিকেল বাগান দারুচিনি উত্তর পশ্চিম বিচ। তো এখন আমরা বিচে আসলাম, খুবই ভালো লাগতেছে। কি দেখতেছেন? হ্যাঁ, ফাহিম ভাই আছে আমাদের সাথে। কেমন লাগছে? এখন ভালো লাগতেছে। আছে রিয়ান ভাই, আছে আমাদের রিফন ভাই, আরিফ, ঠিক আছে, তহিদ ভাই আছে। কক্সবাজারের মতো বসার জন্য সেম চেয়ারগুলো আছে এখানে। আপনি সাইকেল দিয়ে চাইলে সাইকেল নিয়ে ঘুরতে পারবেন, বাইকও আছে, সেই ব্যবস্থাটাও আছে। বাইক ঘন্টায় কত নেই? ঘন্টায় 500 টাকা? ও, এক্সপেন্সিভ। 500 নেয় ঘন্টা, 500, 400 এরকম নেই। আচ্ছা, তো ভাইয়ের নাম কি? আমার হচ্ছে রবিউল। রবিউল ভাই, আপনি কি সেন্ট মার্টিনের? জি ভাই, আচ্ছা, তো আপনার ভিডিও দেখি। ও, আপনারা কি সিনেমাটোগ্রাফি করেন নাকি শুধু ছবি তোলেন? ছবি তুলি ভাই। ও, সিনেমা ব্যবসার মধ্যে না, রিলস বানাতে পারেন তো, সিনেমাটোগ্রাফি। এটা তো ইনভেস্ট করার মতন। হ্যাঁ, ক্যামেরা এটা করা যেতে পারে। আমি জুতা নিয়ে বের হই নাই, ভাবছিলাম যে এখান থেকে জুতা কিনবো, কিন্তু পরে ভাবলাম যে জুতা না কিনি, দরকার নাই। এই যতক্ষণ আছে একটু খালি পায়ে হাঁটবো। খালি পায়ে হাঁটলে নাকি চার্জ হয়, ডিপ্রেশন চলে যায়। খালি পায়ে হাঁটলে চার্জ হয়, ডিপ্রেশন চলে যায়। একখান গ্রুপ ছবি না এখন? গ্রুপ ছবি? তাহলে আমরা ওদিকে গিয়ে তুলতে হবে। হ্যাঁ, একদম আমরা পাথরায় গিয়ে। সেন্ট মার্টিনে ভাইয়া নীল পানি বলে যে, এগুলো কোথায় এগুলা? আমরা বাইক নিয়ে নিলাম। বাইক হচ্ছে 400 টাকা, 500 টাকা প্রতি ঘন্টা। তো আমরা 5টা বাইক নিয়ে নিলাম। 5টা বাইক নিয়ে এখন আমরা পুরো বিচটা হচ্ছে রাউন্ড দিব। বাম পাশে হচ্ছে অনেকগুলা রিসোর্ট এবং সেই সাথে নারিকেল গাছ, তারপরে কিছু কিছু দোকান। আর কতক্ষণ পর পর দেখতে পাবেন এখানে হচ্ছে তারা ওই যে মাছ ধরে আনতেছে লোকালরা। আমরা চাইলে সাইকেলও নিতে পারতাম, কিন্তু সাইকেল নেই না, একটু কষ্ট হবে, কারণ একটু বিচের পারে অনেক জায়গায় হচ্ছে আর একটু বালি, তো বালিতে সাইকেল চালাতে, যেখানে হচ্ছে প্লেন ওখানে সমস্যা নেই, কিন্তু যেখানে বালিগুলো শুকনা ওখানে সাইকেল চালাতে একটু কষ্ট হবে, যার জন্য আমরা সাইকেল না নিয়ে বাইকটা নিলাম আর কি। সো আপনারা একটা ফিল নেন যে আপনি সেন্ট মার্টিনে আছেন, ভিডিও দেখতে থাকেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, এই পাশ থেকে আপনারা একটু দেখেন।
আগুন বিদেশ বিদেশ কি হচ্ছে এই আসো দাঁড়াই আছে কেন দাঁড়াই যাতো না আরে বুঝতে কি প্রকার করতে কই পর্যন্ত ভাই ক্লাস হ্যান্ড করা লাগে না তো আমরা কলা খেলাম একটা একটা করে এখানে গাড়ি দুইটা আছে তারপরে হচ্ছে চাবি কার কাছে এটা আর কি গাড়ি ওটা আমাদের না তো ভাই দেখ একটা দোকান আছে এগুলো দেশি কলা একটা এগুলো 15 টাকা করে সেন্ট মার্টিনে আর এটা হচ্ছে দক্ষিণ পাড়া এখানে ঘোরার জন্য এরকম গাড়িও আছে আর বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে সেন্ট মার্টিন থেকে জায়গাও কিনতে পারবেন এই যে এখানে জায়গা বিক্রি হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবেন ওরে ভাই কি রাস্তা সেই লাগতেছে বাম পাশে কিছু গাছ দেখা যাচ্ছে আর ডান পাশে এটা পুরোটা বিল বাম পাশে ওদের আড্ডাটা দেখাও তো এ ভাইয়েরা ভালো পৃথিবীর যে প্রান্তে যাবেন মুজাহের ভাই দর্শক পাবেন বাহ 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 রাস্তাটা একটু দেখাও ভালো করে আসতে যদি ভোগান্তিটা না হয় তাহলে এখানে মানুষ আসলে অবশ্যই আসবে মূলত ভোগান্তিটা হচ্ছে জাহাজ থেকে হ্যাঁ জাহাজ থেকে আর জাহাজ ইরানি থেকে কোনোভাবে যদি আনার ব্যবস্থা করা যায় ইরানি অথবা টেকনাফ তাহলে আরো সুবিধা হ্যাঁ ইরানি অথবা টেকনাফ থেকে আসসালামু আলাইকুম দর্শকরা দেখবে আর মুগ্ধ হবে সবার বাড়ির সামনে সোলার প্যানেল ছোট ছোট সোলার প্যানেল বাইরে রোদের মধ্যে দিয়ে রাখছে পুরা রিসোর্ট সব বিক্রি হচ্ছে হাজারো ভালো করে ভালো
কি সুন্দর ভিউ, সারলেই ফর ইউ ফর ইউ। এই যে হুম, ও আল্লাহ কি সুন্দর, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। في قاعدة كل شيء من الفي بعد ما شاء خلاص يا دكتور يا ناظر بلا سنة نورا সারাদীপ হাসু দাও সারাদীপ নিয়ে নিব সারাদীপ তো যাই না রে গত বছর তো বন্ধ না 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 ইন্দাইও 인도 그래 춤대, 인도 그래 춤대, 그래 চলো ফাইভ বাই ফোর চলো। সান্দে না ইতারা হতানো উনি সান্দে আইব তারা ব্যাগুন আর ভিডিও চাই, সবাই আমার ভিডিও দেখে। মাছ আনতে চাই, রিয়ানের ফাজত পরি বেগুনিকে যাবে দি। রিয়ান ভাই ভাই ব্যথা পাইছে তো, রিয়ান ভাই যাচ্ছে না, সবাইকে হোটেলে নিয়ে যেতে যাচ্ছে। আমরা কি রিয়ানের ফাঁদে পা দেবো? বুড়ো মাথা হানালে যেতে পারল না, এইটা খালি আসি দে। বছর শরীরটা কি কি হচ্ছে না হ্যাঁ আর বোরবালা আছে কেউ আসবে এই তো এটা বড় তো মাছ মারি দরদাম করি বড় লোক আর দেরি করেন ঠিক ওই সেরা দ্বীপ পথে গিয়ে মানিয়ে না আলাদা মানিয়ে গেল তো সেরা রে সিঁড়ি গিয়ে হ্যাঁ হ্যাঁ মানে এড়ে চৌগাছ বোর্ড আছে বললো হ্যাঁ ভালো আছো না? ওই ইন্দিরা এডরা হয়ে এডরা হোক। দিল না আমি গরম না যেন যাতো সারা দিন পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে দেখেন মামলা লিখছে যে ছেড়া দ্বীপ এল মামলা বন ও জলবায়ু সংরক্ষণের একটা জায়গা, এই জায়গায় সাধারণত প্রবেশ নিষিদ্ধ। মানুষ নিষিদ্ধ জায়গায় যেতে বেশি পছন্দ করে, আমরা যাব না। তবে তো আমরা আমাদের বাইকগুলো এতটুকু আসছে, আমরা এতটুকু পর্যন্তই আসতে পারছি। আর এখানে বাম পাশে কিছু দোকান আছে, এই যে মুরব্বি ডাব খাত একদম কচি কচি সাইড দুয়াটা ফাড় দাও। 100 টাকা করে হবে না দুয়া হাড়ো 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 দুয়া হাড়ো না
মাছও আছে না এখান থেকে মাছও কিনতে পারবেন আমরা গাড়ি রাখছি কোথায় দেখেন এটা হচ্ছে একটা সেন্ট মার্টিনের লোকাল বাড়ি এই বাড়ির উঠানে আমরা গাড়ি রাখলাম এই যে গাড়ি রাখছি হাবিলা হলে গাড়ি একটা নামাইরা গাড়ি না আবার তুলে দিয়া এই হচ্ছে বিচ নাম কি বিলাই খুদা ঐতিহাসিক বলে বিলাই খুদা আগন্তুক বিচ রাস্তার মধ্যে দিয়ে আমরা গেছি দেখেন এটা হচ্ছে বড়ই গাছ